দেখুন বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু বেচা কেনা চলছে। এই যে কিন্তু গেরা কলা নিয়ে এসছে আমাদের এক কাকার নিজেরই হয়েছিল নাকি গেরা কলা? হ্যাঁ কাকা, দাম কত করে গেরা কলার হালি? হ্যাঁ 20 টাকা হালি। কেন ভাই জীবন শেষ হলো কে? মেঘের পানি পেয়ে তো মরার কথা না, মেঘের পানি কত দৌড়াবে? ওই মাছ মরে যায়, মারামারি করে নাকি? কত করে বেচতেছেন ভাই? এই যে ভাই দেশীয় হাঁস বিক্রি করছে, কত করে ভাই? এটি 450 পিস। এটি পুরান হাঁস না ভাই? প্রচন্ড গরম। নালিতাবাড়ী উপজেলার আড়াইয়ানি বাজার থেকে যখন কাকরকান্দি বাজারে যাওয়ার জন্য অটোতে উঠলাম, চোখে পড়ল আকাশের উত্তর পূর্ব কোণে জমেছে কালো মেঘ। প্রত্যাশিত বৃষ্টির অপেক্ষা করতে বেশ ভালো লাগছিল। ঢাকা থেকে বর্তমানে কাকরকান্দির বাস তেমন নেই। নালিতাবাড়ী হয়ে অটো বা রিকশায় 30 টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন এই বাজারে। হালুয়াঘাট থেকে বাঘাইতলা হয়েও কাকরকান্দি বাজারে আসা যায় খুব সহজেই। বন্ধুরা, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে বন্ধুরা বুধবার, সকাল থেকে ছিল সুতীব্র গরম, রোদে একেবারে ভাজা ভাজা, মানে যান ওষ্ঠাগত মানুষের এরকম একটা অবস্থা হয়েছিল। কিন্তু যখন আমরা বাজারে আসছি, এই যে সাথে আলী ভাই কিন্তু ছিল, বাজারে আসার পথে দেখলাম মানে এদিক থেকে মেঘ করেছে, মেঘ করার পর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। মানে বৃষ্টিতে বাজারের অবস্থা খুবই করুণ একটা অবস্থায় পরিণত হয়েছে। দেখেন এই যে এখানে কিন্তু কাকরকান্দির ছাগলের বাজার, এখানে এই যে একদম প্যাকে মানে একটা দুর্বিষহ অবস্থা তৈরি করেছে। এবার ভাবেন যে ভেতরে কি অবস্থা হয়েছে। তো যাই হোক, আমরা যখন এসছি আজকে আপনাদেরকে এই কাকরকান্দি বাজারের যে বর্তমান পরিস্থিতি, মানে বাজার দর থেকে শুরু করে ওভারঅল সব কিছু আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক দর্শক, কথা না বাড়িয়ে চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করি, নাকি আলী ভাই? বন্ধুরা, এই হচ্ছে কাকরকান্দির মাছের বাজার। মাছের বাজারের ভেতরে কাদা বৃষ্টিতে, তবে আজকে লক্ষ্য করছি মাছের বাজারে কিন্তু অনেক মাছ উঠেছে। বৃষ্টিতে কি ভাই মানুষজন একটু কমলো নাকি না বাড়লো? কমছে, বৃষ্টির কারণে কমছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, মাছ কিন্তু আজকে বাজারে অনেক উঠেছে। দেখুন এই যে সিলভার কাপ নাকি এটা ওই যে ব্রিগেড ভাই, ব্রিগেডের দাম কেমন যেতেছে ভাই আজকে? 380 টাকা স্যার, 350 করে বেচছি। 350 করে কেজি বেচছেন? 350 করে বন্ধুরা মাছের বাজারে এই যে ব্রিগেড মাছ বিক্রি করেছে ভাই। ভাইয়ের তো এটি দেখা যায় বিশাল বড় বড় আপনার মাছ, এই যে এগুলো তেলাপিয়া, এগুলো কত করে কেজি ভাই? 220 টাকা বেচতেছে। 220 টাকা কেজি বেচতেছেন? এই যে এটা ভাই কেটে দিচ্ছেন, কাটার কি দাম নিচ্ছেন নাকি ফ্রি? কাটা ফ্রি। এই অঞ্চলে তাহলে আমাদের দর্শকদেরকে বলি যে ভাইরা কিন্তু মাছ কেটে দেয়, এই কাটার জন্য কিন্তু কোনো টাকা নেয় না। হ্যাঁ, আপনারা কিন্তু এখানে যদি আসেন মাছ কিনতে তাহলে কিন্তু কাটা ফ্রি পাবে। হ্যাঁ ভাই, কাটা বাইরে থেকে লয়ে এলে কাটা টাকা লাগে। আজকে দেখা যায় সব সিলভার বেচতেছেন ভাই, কত করে বেচতেছেন? 60, 70, 80, 200 এবারে বেচতেছি ভাই। 60, 70, 80, 200। তাহলে সিলভারের দাম তো মোটামুটি কমই আছে। বন্ধুরা, ওই দিক থেকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি আরও অনেক মাছ কাকরকান্দিতে, কিন্তু
ওইদিকে যে যাবো কাদায় কিন্তু যাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এইদিকেও সেই একই মাছ কিন্তু আজকে রয়েছে। এদিক থেকে আপনাদেরকে দাম দেখায় দিই। আজকে প্রচুর পরিমাণে মাছের আমদানি কাকরকান্দি বাজারে। এই যে দেখুন ভাইরা কিন্তু এই দেখুন অনেক মাছ বিক্রি করছে। আজকে আমদানি বেশি নাকি ভাই মাছের? হ্যাঁ, রুই মাছ ভাই কত করে কেজি? 280 টাকা কেজিতে রুই মাছ বিক্রি করছে। এই দিক থেকে আপনাদেরকে আরো দেখাই। এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন কাকরকান্দি বাজারের, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে। এই যে পাঙাশ মাছের তো দাম কমে গেছিল ভাইয়া, না? এখন বর্তমানে কি আবার বাড়ছে নাকি ভাই? 180 টাকা কেজি চুটটা নিবেন 160, তাহলে তো বাড়ছে দেখা যায় দাম মোটামুটি। কয়েকদিন আগে 150 টাকায় বিক্রি করছিলেন না? ও এখন বর্তমানে একটু বাড়ছে না? 180, 160, এই বড়টা 180 না? আমার জীবন শেষ, আমি শেষ আগে। কেন ভাই জীবন শেষ হলো কে? মাছ কি অবস্থা, মইরা সব শেষ, মেঘের পানি পায়। মেঘের পানি পেয়ে তো মরার কথা না, মেঘের পানি কথা তো দৌড়াবে। কই মাছ মইরা যায়, ওই মাছ মরে যায়, মইরা গেছে। মারামারি করে নাকি? এই যে দেন না মইরা শেষ। কত করে বেচতেছেন ভাই? একের হস্তা, একের হস্তা কত? 120 টাকা বেচতেছি কেজি। 120 টাকা? আচ্ছা আচ্ছা। বন্ধুরা বৃষ্টিতে দেখুন কাকরকান্দি বাজারের ভেতরে কি একটা অবস্থা হয়েছে, কিন্তু যাই হোক তারপরে বৃষ্টিটার কিন্তু প্রয়োজন ছিল। যে চূড়ান্ত লেভেলের গরম পড়েছিল, এটা তো মানে আপনার এই বৃষ্টি ছাড়া আর কোনোভাবেই কমানো সম্ভব ছিল না, যার কারণে মানুষ কিন্তু খুশি বৃষ্টির ভেতরে। বন্ধুরা যেহেতু বর্ষাকাল, মাছ ধরার সরঞ্জামটা দেখানো জরুরি, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে অনেকটা ফেসে গেলাম প্যাকের ভেতরে। তারপর আপনাদেরকে একটু দাম জানিয়ে দিয়ে যাই। দেখুন এখানে কিন্তু পোলো থেকে শুরু করে ভাই হাসুন থেকে শুরু করে মাছ রাখার পাত্র পর্যন্ত ব্যস্ত আছে। এই যে এগুলোতে মাছ রাখে নাকি ভাই? এটাকে কি বলে? খালুই, খালুই বলে। এগুলো ভাই কত করে দাম? 60 টাকা 70 টাকা। 60 টাকা 70 টাকা। ভাই এই পোলোগুলো? 150 টাকা। দর্শক দেখুন পোলো তো একটা বাংলাদেশের ঐতিহ্য বলা যেতে পারে, যেটা দিয়ে মাছ ধরে। তো এখন এই সময়টায় এগুলো বিক্রি হবে এবং এগুলো দিয়ে কিন্তু মানুষে মাছ ধরবে, তাই না ভাইয়া? আর এই যে হচ্ছে আপনার ভাইর, এইগুলো পেতে বর্ষার পানিতে মাছ ধরবে। এগুলো ভাই কিরকম দামের? এই যে বাঁশের 60 টাকা 150 টাকা, 120 টাকা। 120 টাকা, 150 টাকা, 160 টাকা এর মধ্যেই রয়েছে। এই পোলোগুলো কি ভাই আরো দামি নাকি? না না, একই পোলো, একই পোলো, সব একই দাম না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। এখন কিন্তু অনেক বিক্রি হচ্ছে এই ধরনের পোলো কিংবা বাঁশের তৈরি সরঞ্জাম। আমি দর্শক এখন ওইদিকে নিত্যপণ্য তরিতরকারির বাজারে যাব। তো এখান থেকে আমাকে একটা জাম্প করতে হবে, এখান থেকে জাম্প করে এই যেভাবে যাওয়া লাগবে। আর ওইখানে ওই যে আলী ভাই দেখা যাচ্ছে, বড় বড় ভাইর দেখাচ্ছে। আসেন দেখি, এনে অনেক বড় ভাইর উঠছে। বন্ধুরা দেখুন কাকা কিন্তু বিশাল বড় ভাইর বানিয়েছে, নদীতে পাতার ভাইর। এই যে আলী ভাই কিন্তু এটাকে দেখালো, আর কাকা প্রচুর পরিমাণে নিয়ে আসছে দেখুন আজকে। কাকা কি বানাইছেন নাকি কাকা এগুলো? হ্যাঁ বানাইছি। বানাইছেন নিজেরাই হাতে? নিজেরাই কিন্তু দর্শক কাকারা কিন্তু হাতে বানিয়ে বিক্রি করছে। কারো যদি দরকার হয়, আপনারা এই ধরনের ভাইর কিনতে চান, কাকরকান্দি বাজারে আসবেন। এই যে বড় বড় আছে, এরকম দুইটা একটা আছে। আরো বড় আছে? এইরকম দুইটাতে একটা আছে। ও আচ্ছা আচ্ছা। কাকা এটার দাম কিরকম? 1000 টাকা। 1000 টাকা। কাকা এই ছোটগুলো? ছোটগুলো এটা হলো 200 টাকা, আবার হলো 100 টাকা। ও 200 থেকে 100, 150, 160 সব ধরনের দামেরই আছে না কাকা? অনেক প্রকার আছে। অনেক প্রকারের আছে দর্শক, আপনাদের পছন্দ সই এটা হলো 350 টাকা। কিনে নিতে পারবেন। এটা বললো কাকা 350 টাকা। আচ্ছা কাকা এই যে কাকার কালো জাম, কাকা কি বেচছেন এখনো নাকি সবে নিয়ে আসলেন? এই যে দেখুন বস্তা ভরে কাকা নিয়ে আসেন। কাকার কি গাছেই হয়েছে নাকি কাকা আপনার নিজে? ওই জন্যই নিয়ে আসেন বেচতে। এদিকে কাকা মানে আপনার কত 70-80 টাকা কেজি পাওয়া যায়? 70-80 টাকা কেজি পাওয়া যায় না? এই কালো জাম কিন্তু দর্শক অনেক পুষ্টিকর। কাকরকান্দিতে আমাদের এই ধরনের গ্রামীণ বাজারে কিন্তু এগুলো ওঠে এবং 70-80 টাকা কেজিতে পাওয়া যায়। আর এই যে এখানেই রয়েছে আলু পেঁয়াজ, আমরা এখান থেকে জেনে যাব। এই যে কাকা কিন্তু অল্প কটা
দেখা যাচ্ছে আপনার বেগুন নিয়ে এসছে। বেচে কিনা কেমন হইতেছে কাকা? বেচে কিনা হইতেছে না? আপনার নিজেরই ক্ষেতের বেগুন ছিল? কাকা কিন্তু দর্শক তার নিজেরই ক্ষেতের বেগুন নিয়ে এসে কত করে বেচতেছেন কেজি? 60। আচ্ছা আচ্ছা। বেগুনের বর্তমানে একটু দাম বাড়তি, তাই কাকা 60 টাকা করে কেজিতে বেচতেছে। আমাদের কৃষক কাকা। আসলে আপনাদেরকে আলু পেঁয়াজের দামটা একটু দেখাই যায়। ভাই হল্যান্ড আলুর দাম কেমন চলতেছে আজকে ভাই? 55-60। আর এই দেশিটা আমাদের 65 টাকা। পেঁয়াজের দাম কি একটু কমছে নাকি ভাই? 90 টাকা আরো বাড়ছে তো দেখা যায়। দর্শক পেঁয়াজের দাম কিন্তু দিনকে দিন খালি বাড়তেই আছে, এরকম একটা অবস্থা। রসুনের দাম কত ভাই? 220 না 40? 240 টাকা বর্তমানে যাচ্ছে না? আচ্ছা বন্ধুরা, কাকরকান্দি বাজার যেমন দেখতে সুন্দর, তেমনই কাকরকান্দি বাজারে কিন্তু পণ্যের দামও তুলনামূলকভাবে অনেক কম থাকে। আর সাধারণত এরকম চমৎকার বাজার, মানে এরকম গ্রামীণ পরিবেশে, এরকম সুন্দর আবহে, মানে যে বাজারগুলো সেগুলো কিন্তু দেখা খুব কম যায়। কারণ শহরকেন্দ্রিক যে বাজারগুলো তৈরি হয়েছে সেই বাজারগুলোতে কিন্তু এখন আর মানে এরকম কোনো ফ্লেভার থাকে না, কারণ প্রতিদিনই বাজার বসে, তো ভাঙা ভাঙা বাজার থাকে। আর এই ধরনের মানে আপনার যে ইউনিয়ন ভিত্তিক বাজার, সেই বাজারে কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যায়। তবে সব বাজারে নয়, যেটা আর কি কাকরকান্দিতে পাওয়া যায়, এটা একটা আলাদা রকম সৌন্দর্য। দেখুন দর্শক, কাকরকান্দির যে সবজির বাজার, তার ভেতর দিয়ে কিন্তু পানি গড় করে যাইতেছে, এরকম একটা অবস্থা। তার মধ্যেই বেচা কেনা চলছে। আজকে কাকরকান্দি বাজারে মানে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু এই পানিগুলো জমছে। বন্ধুরা দেখুন, এখানে এই যে কলা বিক্রি করছেন আমাদের এক চাচা। এগুলো কি আপনার নিজেরই কাকা? কেনা আনাজি কলা। আনাজি কলা দর্শক কত করে কাকা হালি এগুলো বর্তমানে? 20 টাকা হালি। দামও তো কম আছে, দেখেন দাম কম আছে কিন্তু দর্শক। আনাজি কলা রাজবাড়ি বাজারে হলে আরো 10 টাকা বাড়তি হইতো, 30 টাকা বিক্রি হতো। আর এই যে দেখুন ডেঙ্গা। আর এখন বর্তমানে যে ফসলটা সবচেয়ে বেশি উঠছে সেটা হলো এই চিচিঙ্গা। ভাই চিচিঙ্গা কত করে কেজি? 40-30। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এখানে আরেকটা নতুন সবজি দেখতে পাচ্ছি। এই যে ভাই নিয়ে এসে সবে মূলা, একেবারে নতুন সবজি কাকরকান্দিতে এসে পড়ছে দর্শক। মূলা শীতের ফসল, এখন কিন্তু গরমেও পাওয়া যাইতেছে। এই যে কত করে ভাই মোটা বিক্রি হচ্ছে? 15 টাকা মোটা বিক্রি। কই দাম তো বাড়তি না? দাম কম। দাম কম তো দেখা যায়। তাই নতুন নতুন আসার পরে এত দাম কেন কম ভাই? তাও তো মানে আমি ভাবছিলাম যে 20-30 টাকা মোটা বিক্রি হবে। জোড়া 30 টাকা। জোড়া কিন্তু দর্শক 30 টাকা এই মূলা শাকগুলো বিক্রি হচ্ছে, বেশ কম দামে। কিন্তু নতুন ফসল হলেও ভাইরা কিন্তু বিক্রি করছে কাকরকান্দিতে। আর কাকা দেখা যাচ্ছে দর্শক দুইটা আনারস নিয়ে আসছে আমাদের এক কাকা। এই যে দেশি আনারস আপনারই হয়েছিল নাকি কাকা? জি জি। আচ্ছা, বিক্রি করছেন কি একটাও? একটা বিকেছি। কত করে বিক্রি করতে পারলেন? মাত্র 30 টাকা। 30 টাকায়? 30 টাকায় দর্শক কাকার বাসায় হয়েছিল আনারস, বিক্রি করছে একটা 30 টাকা। আর এখন এই যে দুইটা নিয়ে কিন্তু কাকা বসে আছে। তো কাকা ভালো থাকেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ভেতরে দর্শক কিভাবে আগাবো কিছু বুঝতেছি না। তবে এখন আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করে দেখেছি যে মানে আমাদের গ্রাম অঞ্চলে যে ফলগুলো ওঠে লটকন, সেগুলো উঠেছে। আপনাদেরকে দাম দেখাবো। এই বৃষ্টির ভেতরে কিন্তু দেখুন এখানে কাকা একজন সিঙ্গারা পুরি নিয়ে বসে আছে বৃষ্টির ভেতরে, নাকি কাকা? বেচা কিনা ভালো হইতেছে কাকা? বৃষ্টিতে লোকজন একটু কমছে না? এগুলো কাকা কত করে বিক্রি করেন? এই যে পুরি সিঙ্গারাগুলো 5 টাকা করে এক একটা? 5 টাকা করে বিক্রি করে দর্শক। আবার মরিচও ফ্রি দেয়, পেঁয়াজও ফ্রি দেয় কিন্তু কাকারা। তো কাকা ভালো তো আছেন নাকি? আচ্ছা আচ্ছা। প্রচুর মার্কেট ডুবে গেছে ভাই বৃষ্টিতে। দাম কিন্তু ভাই ডুবে নাই। দাম ডুবে নাই? দাম কিন্তু ঠিকই আছে। দাম একই আছে? আচ্ছা আচ্ছা। যে পরিমাণ কচু উঠছে, কচু কিন্তু দাম আমরা কমে নাই। 40 টাকা দিয়ে কচু নিয়েছি। 40 টাকা করে কিনলেন? আচ্ছা দর্শক, ভাই একজন আমাদেরকে জানালো যে দাম নাকি কমে নাই, তবে শুরুর দিকে আরো বেশি দাম ছিল কচু, এখন আরেকটু কমছে। আজকে যে পরিমাণ কচু সেই বাজারে রেকর্ড পরিমাণ। হ্যাঁ রেকর্ড, এই তো দেখতেই তো পাচ্ছি পুরো বাজারে অর্ধেকটা জুড়ে প্রচুর বাজার, প্রচুর দখলে গেছে। মানে প্রত্যাশা অনুযায়ী আর কি একটু দাম কম থাকার কথা ছিল, সেটা নাই না? আচ্ছা দেখি আমরা এই ভাইয়েরা কত করে বিক্রি করতেছে। লতারও দাম বেশি? লতারও দাম বেশি? হঠাৎ ভাই কচু বাড়লো কেন দাম?
কচু দাম বাড়লো না কৃষকরা দাম বাড়াইছে। কৃষকরা দাম বাড়াইছে? আচ্ছা আচ্ছা, কত করে বেচতেছেন ভাই? 30 টাকা। 30 টাকা বেচতেছেন? 30 টাকা দর্শক বেচতেছে। আর লতা আপনারা 60 টাকা কেজি? হ্যাঁ 60 টাকা কেজি। ও আচ্ছা আচ্ছা, লতা দর্শক 60 টাকা কেজিতে বিক্রি করতেছে। আর দেখেন কচু কিন্তু উঠে বাজারে ভরে গেছে। এই বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে আরেকটা সবজি দেখাই। এই সবজিটাও সবে নতুন, কিন্তু আমাদের এই অঞ্চলে আসা শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে এক সময় পাওয়া যাবে। এই যে ভাই নিয়ে আসছে মুহি। ও ভাই আমরা তো আমার লগে সেদিনকে লেম্বু গাছ করা যায় এরকম কইছে। আচ্ছা আচ্ছা, আজকে মুহি নিয়ে আইছেন? কত করে বেচতেছেন ভাই? 80 টাকা। এটা দেশি মুহি না ভাই? দেশি। এটা হলো লোকাল মুহি, পরে আসবে আর কি আপনার বিদেশি মুহি নাকি? 80 টাকা করে দর্শক এই মুহিগুলো বিক্রি হচ্ছে। এগুলো অনেক সুস্বাদু একটা মানে আপনার সবজি, আমার অনেক পছন্দ। আর এই দিক থেকে দেখুন প্রচুর শাকসবজি আজকে কাকরকান্দি বাজারে উঠেছে, কিন্তু আপনাদেরকে বাজারটা ঘুরে ঘুরে দেখানোটা হয়ে গেছে কঠিন, কারণ পুরো বাজার জুড়ে প্যাক। দর্শক দেখুন বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু বেচা কেনা চলছে। এই যে কিন্তু গেরা কলা নিয়ে এসছে আমাদের এক কাকার নিজেরই হয়েছিল নাকি গেরা কলা? হ্যাঁ কাকা, দাম কত করে গেরা কলার হালি? হ্যাঁ 20 টাকা হালি, দাম তো কমই আছে। এটা কি লেবু ভাইয়া? দেশি লেবু। দেশি লেবু। লেবুর কিন্তু সাইজ সেই। কত করে আলি বিক্রি হইতেছে ভাই? 20 টাকা 15 টাকা। আচ্ছা আচ্ছা, 20 টাকা 15 টাকায় এই বড় বড় লেবু বিক্রি করতেছে। দেখুন ব্যাগ বইরা যাবো গা 4টা লেবু নিলে না কাকা? বন্ধুরা, এরকম বৃষ্টি ভেজা বাজার আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে যদি দেখে না থাকেন কিংবা এরকম বৃষ্টির ভেতর দিয়ে বাজার ঘোরার অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে কিন্তু আজকে সেই ফ্লেভার আপনারা পাবেন। এই যে দেখুন বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু বেচাকেনা চলছে বাজারে। আমি আপনাদেরকে লটকন দেখাবো বলছিলাম, দর বিরাট। আচ্ছা আচ্ছা, কিনা যায় না, দাম কম নেই, দাম কম নেই। আমরা দর্শক একটুখানি এখানে লটকন দেখবো, লটকনের দাম। বৃষ্টি ভেজা যে বাজারের পরিস্থিতি, এটা দেখানোর জন্যই কিন্তু আমি সবজির বাজারে এখনো পর্যন্ত স্ট্রে করে আছি। এখানে কিন্তু হাঁস মুরগিরও বাজার আছে, দেশীয় হাঁস মুরগি এখানে কিন্তু অনেক পাওয়া যায়। তো আমরা যাব সেখানে। আগে আরেকটুখানি আপনাদেরকে এখান থেকে আমি দেখাই দিতে চাইছি। ভাই লটকন বিক্রি করছে কত করে ভাই কেজি লটকনের? 120 টাকা লটকন। দর্শক এটাই আপনাদেরকে দেখাতে চাইছিলাম। বাজারে কিন্তু এখন অনেক লটকন উঠেছে, খুব সুস্বাদু একটা ফল। 120 টাকা কেজিতে বিক্রি হয়। আর দেখুন কাঁঠালের বিচিও নিয়ে এসে ভাই আজকে কত করে ভাই এটা? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা পাওয়া যায় সর্বোচ্চ না? এরই দর্শক আপনার 20 টাকা 30 টাকায় পাওয়া যায়। এবং এটা দেখছি এখন বাংলাদেশে মোটামুটি সবাই খাইতে খুব পছন্দ করতেছে। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, আমরা দর্শক এই দিক থেকে আর একটুখানি যাবো। এই যে কাকা পটল বিক্রি করতেছে। পটলের দাম কি কাকা কমছে? 50 টাকা হইছে না বর্তমানে 50। আর এই বেগুনটা কত হচ্ছে? বেগুন 60 টাকা। বেগুন 60 টাকা। এটা কিন্তু দর্শক আপনার ওই যে ঝান্টি বেগুন বলে আমাদের এই অঞ্চলে, ঝান্টি বেগুনের দামটা মানে একই আছে অন্য বেগুনের সাথে। আর এই বেগুনটার স্বাদ ভালো হয় না কাকা? স্বাদ ভালো। বেচে কিনা কেমন কাকা? মোটামুটি ভালোই। বেচে কিনা মোটামুটি ভালোই। আর দর্শক এই দিক থেকে আমরা আরেকটুখানি দেখে যাবো। এখানে আমাদের নাইল্লা শাক পাওয়া যায়। ভাই মরিচ বেচতেছেন, মরিচের কত কেজি ভাই আজকে? কেজি 150। 150 টাকা কেজি। বর্ষাকালে মরিচের দাম খালি বাড়তেই থাকবে নাকি ভাই? কমবে না? না, বর্ষাকালে কিন্তু দর্শক আর কোনো জিনিসের দাম বাড়ুক আর না বাড়ুক, মরিচের দাম বাড়বে। এটা আমদানি হইলে কম না, বর্ষায় আপনার মরিচের দামটা বাড়তেই থাকে। কাকা দুন্দল নিয়েছে। কাকা দুন্দল কত করে বেচতে পারলেন আজকে কাকা? পাইকারি বেচছেন? কত করে দিলেন পাইকারিতে? 20 টাকা করে কেজি দিয়ে দিলেন। আর নাইলা শাক কাকা? 3টা 20 টাকা। বেচে কিনা কেমন কাকা? ভালো। ভালো। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, এখন দর্শক বর্ষাকাল, আর বর্ষার সময় বৃষ্টিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বৃষ্টি হলো, কাদা হোক, এটা কোনো সমস্যা না, কিন্তু বৃষ্টিটার দরকার আছে। এই যে দেখুন বৃষ্টিতে সারা বাজার ডুবে গেছে। আর এই সময় দর্শক আপনার বৃষ্টির দিনে এই যে বৃষ্টি হওয়ার পরই কিন্তু গাছপালা প্রচুর পরিমাণে উঠবে। ফলের গাছ থেকে শুরু করে একদম ফুল সব ধরনের গাছই কিন্তু এই বাজারে উঠে ভরে যাবে। সব নার্সারির মানুষজন কিন্তু এখানে আসবে বিক্রি করার জন্য।
আর কচুর মার্কেটের কথা বলছিল ওখানে ভাই, দেখুন এখানে কিন্তু আপনার অজস্র কচু, মানে পুরো এই জায়গাটাই কচুতে ভরা, মানে কাকরকান্দিতে কচু পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে এবং কচুর সিজন আসলে এখানে কচু এসে ভরে যায়। তো বন্ধুরা দেখলাম মোটামুটি কাঁচা বাজার তুলনামূলকভাবে দেখালাম কেমন দাম যাচ্ছে। তো আপনাদেরকে বলেছি যে এখানে কিন্তু হাঁস মুরগির বাজার আছে, আর হাঁস মুরগির বাজারটা বসে এই দিকটাতে, এখানেও আপনার কাদা হয়ে গেছে। যাই হোক, কাদার ভিতর দিয়ে ঘুরে ঘুরেই আজকে আপনাদেরকে হাঁস মুরগির বাজারটা দেখাই এবং দেখা যাক এখানে কেমন কি দামে আজকে দেশি হাঁস মুরগি বিক্রি হচ্ছে। দেশীয় হাঁসের দাম দর্শক বন্ধুরা মানে কিন্তু দেখা যাচ্ছে বাজারে বেশ খানিকটা কমেছে। এই যে ভাই দেশীয় হাঁস বিক্রি করছে, কত করে ভাই এইটি? 450 পিস। এটি পুরান হাঁস না ভাই? দর্শক এটা কিন্তু মানে পুরান হাঁস, এটা দেখুন এই যে এই জন্য দাম কিন্তু একটু বাড়তি, 450 করে বেচতেছে। আসলে আপনাদেরকে আরেকটু বাজারটা দেখাই, এই দিক থেকে দেখাই, পেছন থেকে, ভেতর দিক দিয়ে ঢোকা যাবে না এরকম একটা অবস্থা, কারণ ভেতরে কিন্তু মানুষ ঘুরে ঘুরে মানে দেখতেছে আর কেনাকাটা করতেছে। আজকে বৃষ্টির কারণে জায়গাটা একটু ছোট হয়ে গেছে এবং ওই জন্য এই জায়গাটার ভেতরে একটু ভিড় বেশি দেখা যাচ্ছে। আমরা এখানে চীনা হাঁসের বাচ্চা দেখলাম, এগুলো চীনা হাঁসের বাচ্চা? ও, এগুলো তো দেখা যায় বেশ বড় হয়ে গেছে মনে হয়, 10-15 দিন। এটি কত করে বেচতেছেন কাকা? হ্যাঁ, 6টা 800 টাকা। 900 কমে দিব না, মানে আপনি কিনবার চাইছিলেন কাকা? কিনবার চাইছি কাকা দর্শক কিনবার চাইছিল, 900 কমে নাকি দেন? কম দেয় না, 800 টাকা কইতেছে। 6টা না? 6টা। এটা কি কিনলেন নাকি কাকা? এটা তো ভালো একটা হাঁসা দেখা যায়। কত করে দাম হইতেছে এটা? 400 টাকা কইছে, করে দিলেন না? না দিলেন না? কত চাইতেছিলেন? 500। পুরান হাঁস এটা না? আচ্ছা আচ্ছা। আর এই যে দর্শক চীনা হাঁস, এদিকে আপনার দেশি মুরগি আছে, আমরা দেশি মুরগির দাম জানি। বৃষ্টির জন্য দেশি মুরগি কম। এটার কত দাম হইলো ভাই? এটা 1200 টাকা দাম পড়ছে। পরে আপনি কিরকম চাইছেন? 1700 টাকা চাইছিলেন। ও, দামের ভিতরে তো দেখা যায় মেলা ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ বাজার কমছে আগের থেকে। এবারে বন্ধুরা আপনাদেরকে একটুখানি দেশি মুরগির দাম দেখাই। এখন কিন্তু প্রতিটা বাজারেই আপনার দেশি মুরগি অনেক উঠবে। বাসায় নিয়ে খাইয়া লাবেন, বেচতে চাইতেছেন না, দাম হইতেছে না। ও, এটি কত করে কইতেছে কাকা? এক একটা 200 থেকে 220, এটা কি সর্বোচ্চ দাম হইতেছে? পরে এটাতে দিলে পড়তে হবে না, জব করে খায়ার মানে নিয়ত করছেন? ওটা পড়তে হবে। আচ্ছা আচ্ছা, তাও পেটে যাক নাকি, শরীরে তাও যাক নাকি? আচ্ছা আচ্ছা। এই ভাই কি এই দোকান ছিল নাকি বলো? এরই কেমন দাম হইতেছে ভাইয়া? এই দুইটা 500। এটি কেজির উপরে যাবে ভাই? 1 কেজির উপরে। দর্শক মানে মোরগ মুরগির দাম একটু কমছে না? কমছে না? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখলাম বৃষ্টি বিঘ্নিত কাকরকান্দির বাজার। তো আজকে দর্শক আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর এই বৃষ্টিতে মানে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার ভেতরে কাকরকান্দি বাজারটা কেমন যাচ্ছে। প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর বিশেষ করে যারা এরকম বৃষ্টি ভেজা বাজার দেখতে পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই সেটা স্পেশালিস্ট হবে। তো আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্তই। তো যেতে যেতে দর্শক একটা কথা আপনাদেরকে বলে রেখে যাই, সেটা হলো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর যদি কোনো কিছু জানার কিংবা জানানোর থাকে কোনো বিষয়ে আমাদেরকে দর্শক আপনারা কমেন্টস করতে পারবেন, কমেন্টস বক্স খোলা থাকে। আর আমি কিন্তু আপনাদের কমেন্টস পড়তে এবং কমেন্টসের উত্তর দিতে অনেক বেশি পছন্দ করি। আর যারা দর্শক আমাদের ভিডিওগুলো দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমাদের অনুরোধ দর্শক প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব মানে আমাদের একটা পরিবারের সদস্য বৃদ্ধি, আর আমরা চাই যে আমাদের পরিবারটা কিন্তু আরও অনেক বড় হোক। তো দর্শক আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।